মাধ্যমিক 2025 সালের শিক্ষার্থীদের জন্য গ্রামারের আরো একটা সেট নিয়ে আমরা হাজির হলাম। আজকের ভিডিওতে মূলত আমরা বেশ কিছু টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ অর্থাৎ কারেক্ট ফর্মস অফ ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ শিখব। সে সঙ্গে আমরা কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব শিখব নতুন করে, এবং আমরা বেশ কিছু ডু অ্যাজ ডাইরেক্টেড টাইপের কিছু প্রশ্ন করব, এবং আমরা আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা এগুলোকে রিভিশনের মাধ্যমে একটু আবারও আমরা ঝালাই করে নেব। প্রথমত দেখো, হি ডাইড আফটার, তারপরে তিনটি অপশন বলে দিয়েছে, তারপরে বলেছে ইল। তাহলে হি ডাইড আফটার, আফটার হচ্ছে একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে কোনো একটা ভার্বের আইএনজি রূপ বসে, তাহলে উত্তর হয়ে গেল বিইং। খাতায় কিন্তু তোমাদেরকে এভাবে বিইং কিন্তু লিখতে হবে। অনেকেই টিক দিয়ে আসো পরীক্ষায়, এটা কিন্তু একেবারে করা যাবে না। 2 নম্বর, the girl does comes came here often। এই যে বাক্যটা the girl মানে মেয়েটা, এই তিনটে অপশনের মধ্যে কোন অপশনটা হবে? দেখো, এই অফেন কথাটা যখন থাকে বাক্যের মধ্যে, অফেন, ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি, এই ধরনের কথাগুলো যখন থাকে, এই ধরনের টাইম মার্কার গুলো যখন থাকে, তখন তোমাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হয়। তাহলে দ্য গার্ল একজন মেয়ে বোঝানো হচ্ছে, অর্থাৎ একজনকে বোঝানো হচ্ছে, সুতরাং কামস এটা হয়ে যাবে উত্তর। তোমাকে এখানে এরকম করে লিখতে হবে, আমি জাস্ট বোঝানোর জন্য টিক দিচ্ছি, তোমাদেরকে কিন্তু শূন্যস্থানে লিখতে হবে। নেক্সট, ইফ হি ড্যাশ opens has opened the door we would go। যদি সে দরজাটা, দেখো আমরা উড গো মানে যেতাম, তাহলে উইল এর পাস্ট ফর্ম উড দেওয়া আছে, সেই বিধায় তোমাকে এর মধ্যেকার পাস্ট টেন্স তাকে নিতে হবে। তাহলে এর মধ্যে পাস্ট টেন্স আছে ওপেন্ড, you have to write opened। if he opened the door, যদি সে দরজাটা খুলতো, we would go আমরা যেতাম। তাহলে তোমাকে বুঝতে হবে ইফ হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স, ইফ কন্ডিশনাল সেন্টেন্সের পরে যদি ভার্বের V2 থাকে, তবে পরে কমার পরে দ্বিতীয় যে ভার্বটা সেটা উড প্লাস ভার্বের V1 হয়। এটা মনে রাখবে, মাথার মধ্যে একেবারে রেখে দাও, গেঁথে রেখে দাও। এরপরে দেখো ফ্রেজাল ভার্ব, গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব তোমাদেরকে অ্যাসিউরিটি দিচ্ছি আমি তোমাদের জন্য। মাধ্যমিকের পরীক্ষার আগে পর্যন্ত যে সেটগুলো তোমাদেরকে প্রোভাইড করব, এই সেট থেকেই তোমাদের পরীক্ষায় ফ্রেজাল ভার্ব তোমরা 100% কমন পাচ্ছ। লক্ষ্য করো, ইন্ডিয়া ওন, আমার বাকিটা পড়ার দরকার নেই। ইন্ডিয়া ওন মানে হচ্ছে জেতা। তাহলে এই চারটা অপশনের মধ্যে কোন একটা অপশনটাকে বাদ দিতে হবে, কিভাবে শেখো। কিল মানে হচ্ছে হত্যা করা, তাই না? আর এসকেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া। আচ্ছা, এখানকার মধ্যে বলো তো এই কাট অফ মানে তোমরা জানো কিনা? তাহলে দেখবে চারটের মধ্যে কোনটার অর্থ তোমরা জানো। দেখো, বিয়ার আওয়ে এর অর্থ তোমরা জানো, জিতে নেওয়া। বিয়ার আওয়ে মানে জিতে নেওয়া বা জেতা। তাহলে দেখো ওন এটা পেলাম, তাহলে এই ওন মানে V2 তে আছে, বিয়ার এর V2 বোর, তারপরে কি আওয়ে। নেক্সট, তারপর এবার এই কাট অফ মানে বিচ্ছিন্ন করা, তাহলে এইটা আমার এখানে কিন্তু নেই, যেহেতু তোমরা কিন্তু লিস্ট মুখস্থ করেছো। আচ্ছা, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। দেখো, আমরা কিন্তু পড়েছি যে রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, পড়েছি তো, ফ্রেজাল ভাবে পড়েছি রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। এখানে দেখো এসকেপড দিয়েছে, তাহলে এসকেপ মানে পালিয়ে যাওয়া, রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। এখন আমার তো রান অ্যাওয়ে তো অপশনে নেই, কিন্তু গেট অ্যাওয়ে অপশনে আছে। ইউর আনসার উইল বি গেট এর সেকেন্ড ফর্ম। দেখো এখানে কি দিয়েছে, এসকেপড V2, তাহলে গেট এর V2 গট, তারপর দিতে হবে গট অ্যাওয়ে। গট মাই পয়েন্ট? দেখো এভাবে করতে হবে তোমাকে। নেক্সট, হি থ্রেটেন্ড টু কিল দোজ এনিমিজ। হি থ্রেটেন্ড বলে দিয়েছে, তার মানে কিল মানে হত্যা করা, বেঁচে থাকলো শুধু দেখো ডু ইন, তাহলে তোমাকে লিখতে হবে ডু ইন। ভেতরে দেখো আমি কি উত্তরটা লিখছি, অনেকে কিন্তু এগুলো ভুল লেখো, বক্সে জাস্ট উত্তরটা রূপ পরিবর্তন করে বসাতে হয় মাধ্যমিকে। ওকে, নেক্সট দেখো, আমি আর্টিকেল প্রিপোজিশনটা আগে বলি। অল ড্যাশ গার্লস, তাই না, সমস্ত মেয়েরা। তাহলে এখানে অল এর পরে অফ বসে, সাধারণত এরকমই হয় যে না
দেখো অল এর পরে দা, তাই না? অল দ্য গার্লস, সমস্ত মেয়েরা, অল দ্য গার্লস কোথাকার? না তো এই গ্রামের, এই গ্রাম এর, এর মানে যেখানে যেখানে এর আসবে সেখানে সেখানে ডেফিনেটলি অফ বসবে। অল দ্য গার্লস অফ দিস ভিলেজ হ্যাভ প্রমিস টু ফাইট, প্রতিজ্ঞা করেছিল যুদ্ধ করার বা ফাইট করার, কি নিয়ে? ড্যাশ দ্য কার্স, তাহলে বিরুদ্ধে, কোনো কিছুর বিরুদ্ধে যুদ্ধ করা হয়, তাই না? তাহলে ফাইট এগেনস্ট, ফাইট এগেনস্ট, বিরুদ্ধে যুদ্ধ করেছিল। কিসের বিরুদ্ধে? অফ চাইল্ড ম্যারেজ, অর্থাৎ বাল্য বিবাহের, বাল্য বিবাহের কার্স, অভিশাপের বিরুদ্ধে যুদ্ধ করার পরামর্শ নিয়েছিল, এই প্রতিজ্ঞা করেছিল। এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিক 2014 সালে এসেছিল, সেই তাকে আমি তোমাদেরকে একটু অ্যাড্রেস করে বলে দিলাম। তবে এর মধ্যে রাখার কারণটা একটাই, যে কি টাইপের প্রশ্ন এসেছে মাধ্যমিকে, সেই রকম প্যাটার্নটা ফলো করে তোমাদেরকে একটু প্রিপারেশনটা নিতে হবে, বুঝলে? নেক্সট, এবার আমরা দুটো জয়েনিং রেখেছি। এই যে দুটো বাক্য, আমি দুটোকে জয়েন করতে হবে, তোমাকে বলে দিতে পারে, তোমাকে নাও বলতে পারে। দেখো, আই হ্যাভ আ পেন, আই রাইট উইথ ইট, তাই না? তাহলে এখানে ধরো তোমাকে বলে দিয়েছে জয়েন ইনটু সিম্পল, দেখো সিম্পলে জয়েনিং করতে হবে, সেটা বলে দিতে পারে, তাই না? দেখো দুটো বাক্যের সাবজেক্ট একই আছে মানে এটা জয়েন করা যাবে। দেখো, আই হ্যাভ আ পেন, আই রাইট উইথ ইট, তাহলে এই আইটাকে বাদ দিয়ে দাও, তাই না? তাহলে এই গোটাটা লিখলাম, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, কি জন্য? দেখো কারণ বোঝাচ্ছে, তাই না? তাহলে টু রাইট উইথ, আই হ্যাভ এ পেন টু রাইট উইথ, ব্যাস। ইট দেওয়া কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ এখানে পেনও যা ইটও তাই। এবার এখানে স্পেসিফাই করে তোমাকে বলে দেবে যে ইনফিনিটিভ, কথাটা বলে দিলে তো তুমি বুঝেই গেলে, তাই না? বলে দিলে তুমি বুঝেই গেলে যে ইনফিনিটিভ মানে টু দিয়ে হবে, কিন্তু বলে না দিলে তোমাকে বুঝে করতে হতো যে আমার কাছে পেন আছে, কি জন্য আছে পেনটা? লেখার জন্য, তাহলে টু রাইট উইথ ইট, ঠিক আছে? টু রাইট উইথ। আচ্ছা, I went to college, আমি কলেজে গিয়েছিলাম, I found it empty, আমি এটাকে ফাঁকা পেয়েছিলাম। আচ্ছা, একই প্রশ্ন, জয়েন ইনটু সিম্পল, তোমাকে নিয়ম উল্লেখ করে দিতে পারে, নাও দিতে পারে। দেখো দুটো বাক্যের সাবজেক্ট একই আছে, এখানে ওয়েন্ট টু কলেজ, কলেজে যাওয়া, আর ফাউন্ড ইট এমটি, এটাকে খালি হিসাবে পাওয়া। তাহলে আগে গিয়েছো তারপরে পেয়েছো, দুটো ঘটনা পর পর ঘটবে, একটা আগে একটা পরে, এরকম থাকলে তোমাকে পার্টিসিপল দিয়ে করতে হবে। তাহলে এই যে ভার্বটা, এই ভার্বটার ভিওনটা লিখলাম গো, এর সঙ্গে আইএনজি করে দাও, গোয়িং টু কলেজ, কমা দিয়ে প্রথম বাক্যটা যা, আই ফাউন্ড ইট এমটি। কেন? কারণ এই ক্ষেত্রে যখন দেখবে যে দুটো ঘটনা পরপর ঘটেছে আগে পরে, তাহলে প্রথমে ঘটা যেটা, ঠিক আছে, ফার্স্ট অ্যাকশন এর ভার্বের আইএনজি, ফার্স্ট যে অ্যাকশন হবে তার ভার্বের আইএনজি করতে হবে। তাহলে সাবজেক্টটা তুলে দিতে হবে, দুটো বাক্যের সাবজেক্ট একই, কারণ সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, সাবজেক্ট তুলে দিয়ে ফার্স্ট অ্যাকশনের ভার্বের আইএনজি করতে হবে। আইএনজি করতে গেলে ভার্বের ভিওন প্রয়োজন হয়, তার সঙ্গে আইএনজি করতে হয়। গট মাই পয়েন্ট? আচ্ছা, এবার দেখো, এই হচ্ছে তোমাদের বিষয়, ঠিক আছে? তো এই একটা সেট তোমাদেরকে দিলাম, তোমরা এই সেট গুলো খুব ভালো করে মনোযোগের সহিত বাড়িতে একটু প্র্যাকটিস করে একটু দেখো যে কোন কোন নিয়মগুলো স্যার দিয়েছে, এগুলো খাতায় তুলে রাখো, প্র্যাকটিস করো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে থাকো, তোমাদের জন্য মাধ্যমিকের জন্য আলটিমেট প্রিপারেশন বলে আমরা একটা প্লেলিস্ট শুরু করব, আমরা একটা সিরিজ শুরু করব, এই আলটিমেট মাধ্যমিক যে প্রিপারেশন, তার মধ্যে আমরা আলটিমেট মাধ্যমিকের জন্য সাজেশন দেব এবং সেখানে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। এই ভিডিওটা জানুয়ারি মাস থেকেই প্রকাশিত হতে থাকবে তোমাদের জন্য। আমাদের ইউটিউব চ্যানেলে 30 ডেজের আমরা একটা ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করে দেবো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।